তোর সেই স্পেশাল চিকেনটা বানাবি নাকি? ওকে, লেটস ট্রাই। এই চিকেনটার সে অর্থে কোনো নাম নেই, যেহেতু আমি দই এবং বেরেস্তার ব্যবহার এখানে করি এবং কোনো হলুদের ব্যবহার করি না, তাই এখানে আমি এই চিকেনটাকে দহি চিকেনই বলছি। এই চিকেনটা কিন্তু ভাত, রুটি, পরোটা বা পোলাও সবকিছুর সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে প্রথমে দই, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে এবং প্রায় ঘন্টা চারেকের জন্য এটা কিন্তু ম্যারিনেশনে বসিয়ে দিতে হবে। আপনি যত বেশি ম্যারিনেশনে রাখবেন তত কিন্তু চিকেনের স্বাদ খোলতাই হবে। এরপর একটা কড়াইয়ে কিছুটা সরিষার তেল নিলাম এবং তাতে তেজপাতা এবং প্রথমেই শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। এরপর তাতে আরো কিছু গোটা গরম মশলা যোগ করলাম এবং সাথে 1 চামচ চিনিও যোগ করলাম। চিনি আপনার রান্নার রংটিকে এনহ্যান্স করতে ভীষণভাবে সাহায্য করে। এরপর কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে যখন পেঁয়াজের রংটা বদলে যাবে তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেশন করা চিকেনটা। ম্যারিনেশন করা চিকেনটা বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করে তার মধ্যে দিয়ে দিলাম একটা ঢাকা। ঢাকা দিয়ে আরো 5 মিনিট রান্না করার পর তার মধ্যে দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা। অন্য একটি পাত্রে কিছুটা বেরেস্তা করে নিতে হবে এবং তাকে মিক্সিং জারে দিয়ে তার মধ্যে কিছুটা দই দিয়ে ভালো করে বেটে নিতে হবে। আমি রান্নায় সচরাচর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। আপনারা যদি চান এই সময় এই রান্নার মধ্যে লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন। এরপর এই বেরেস্তাটাকে চিকেনের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে একটু জল যোগ করতে হবে। গ্রেভির মাত্রাটা আপনি যেরকম রাখবেন জলের পরিমাণটাও কিন্তু সেই অনুপাতেই দেবেন। সবকিছু হয়ে এলে এর মধ্যে 2 ফোঁটা কেওড়া জল দিয়ে আরো খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু এইরকম সুন্দর একটা দহি চিকেন তৈরি হয়ে যাবে। বাড়ির সকলে যে আপনার প্রশংসা করবে সে কথা কিন্তু আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি।